আজকে যেই পালা আমরা করতে যাচ্ছি হাসর ও কিয়ামত, আমি আব্দুল গনি সরকার হাসরের ভূমিকায় পালা করব এবং আমার প্রতিপক্ষ শিল্পী বাংলাদেশের সুনামধন্য গায়িকা মোসাম্মদ সালেহা বেগম কিয়ামতের ভূমিকা নিয়ে গান গাবে। তাই আমি আমার হাসরের ভূমিকা নিয়ে সর্বপ্রথম আমার পাল্লা অনুসারে একটি গান আমি আগে রাখবো, এরপরে প্রশ্ন করার জন্য চেষ্টা করব। ওরে কোরআন আর হাদিসের বাণী, ওরে কোরআন আর হাদিসের বাণী বলতে আল্লাহ কাদির গনি। ওরে হাসরের মাঠ করিয়া তৈয়ার আল্লাহ পরোয়ার, একদিন তোমার করিবে বিচার, একদিন তোমার করিবে বিচার আল্লাহ পরোয়ার, একদিন তোমার করিবে বিচার। কেনে বাবা পাঠাইলো তোরে, কি করেছ গায়ের জোরে, হিসাব নিকাশ লইবে তোমার। ওরে কেন বাবা পাঠাইছে তোরে, কি করেছ গায়ের জোরে, হিসাব নিকাশ লইবে তোমার। ভালো মন্দ কর্মেরই ভর, ভালো মন্দ কর্মেরই ফল, আরে হিসাব নিবে আসল নকল। ভালো মন্দ কর্মেরই ফল হিসাব নিবে আসল নকল। ভালো মন্দ কর্মেরই ফল যাচাই হবে আসল নকল। নীতির কাটা করিয়া সুমার আল্লাহ পরোয়ার, একদিন তোমার করিবে বিচার। ভাবছ তুমি মহাবীর, বিশ্বের শ্রেষ্ঠ কুস্তিগীর, তোমার মতো ভবেতে নাই আর। ভাবছ তুমি মহাবীর, আরে বিশ্বের শ্রেষ্ঠ কুস্তিগীর, এত শক্তি ভবেতে নাই আর। ওরে সাহিত্যিক বৈজ্ঞানিক, ইঞ্জিনিয়ার সাহিত্যিক বৈজ্ঞানিক, বাবা কবি আর নবী দার্শনিক। ইঞ্জিনিয়ার সাহিত্যিক বৈজ্ঞানিক, আরে কবি আর নবী দার্শনিক, যত বড় হও না জুরোয়ার আল্লাহ পরোয়ার, একদিন তোমার করিবে বিচার। আরে ভাবছো তুমি আমেরিকার রাজা, তোমারে কে দিবে সাজা, এত অস্ত্র ভবে আছে কার। আরে ভাবছো তুমি আমেরিকার রাজা, তোমারে কে দিবে সাজা, এত অস্ত্র ভবেতে নাই কার। ওরে বুশ ক্লিনটন
ক্লিন্টন, জিমি কার্টার, বুশ ক্লিন্টন, জিমি কার্টার, মাও তসুং, সাদ্দাম, হিটলার। আরে বুশ ক্লিন্টন, জিমি কার্টার, মাও সেতুং, সাদ্দাম, হিটলার, যত বড় হও না জুরোয়ার, আল্লাহ পরোয়ার, একদিন তোমার করিবে বিচার। একদিন তোমার করিবে বিচার, আল্লাহ পরোয়ার, একদিন তোমার করিবে বিচার। একদিন তোমার করিবে বিচার, আল্লাহ পরোয়ার, একদিন তোমার করিবে বিচার। যাই হোক, উপস্থিত সুধীমণ্ডলী, আজকে যে পালা আমাদেরকে গাইতে বলেছেন হাসর ও কিয়ামত, তাই আমি আব্দুল গনি সরকার হাসরের ভূমিকায় পালা করব। আমার প্রতিপক্ষ শিল্পী বাংলাদেশের সুনামধন্য গায়িকা সালেহা বেগম, সে কিয়ামতের পালা করবে। তাই আমি সর্বপ্রথম সালেহা বেগমের কাছে প্রশ্ন করব যে আল্লাহ পাকের অগণিত ফেরেশতা, তার মধ্যে প্রধান হলো 4 জন, যেমন জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। এই প্রত্যেকটা ফেরেশতাকে আল্লাহ পাক এক একজনকে এক একটা দায়িত্ব দিয়ে রেখেছে। তার মধ্যে ইসরাফিলের হাতে যেই দায়িত্ব দেওয়া হয়েছে সেটা হলো একটা সিংহা হাতে নিয়ে ইসরাফিল বসা আছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তাই কিয়ামতের কিছুদিন আগে আল্লাহ বলবে, হে ইসরাফিল, তোমার সিংহার মাঝে ফুঁক দিতে আরম্ভ করো। যখন সিংহার ফুঁক দিতে আরম্ভ করবে, এরপর থেকে কিয়ামতের আলামত আরম্ভ হয়ে যাবে। আমি জানতে চাই, এই যে ইসরাফিলের যে সিংহাটা হাতে নিয়ে ইসরাফিল বসা, এই সিংহাটা কিসের তৈয়ার এবং এই সিংহাটার মাঝে ছিদ্রি কয়টা? সর্বপ্রথম আমার একটি প্রশ্ন রইল, দেখি কি জবাব করে, এরপরে বোঝা যাবে কোন দিকের বাতাস কোন দিকে যায়। ওরে ভাবছো তুমি বড় মাওলানা, তোমার সাথে নাই তুলনা, পাস করেছো মিশর আল আজহার। আরে মোরা আসলে মিশর আল আজহার, আরে মোরা আসলে মিশর আল আজহার। ভাবছো তুমি বড় মাওলানা, তোমার সাথে নাই তুলনা, পাস করেছো মিশর আল আজহার। আরে মোরা আসলে মিশর আল আজহার, আরে মোরা আসলে মিশর আল আজহার। ওরে খাটবে না তোর মুন্সিগিরি, আরে খাটবে না তোর মুন্সিগিরি, তবজি হাতে বন্ডামিগিরি। খাটবে না তোর মুন্সিগিরি, তবজি হাতে বন্ডামিগিরি, গান বাজে না সোবাহান সরকার, আল্লাহ পরোয়ার, একদিন তোমার করিবে বিচার। ভাবছো তুমি মহাবীর, বিশ্বের শ্রেষ্ঠ কুস্তিগীর, এত শক্তি ভবেতে নাইকার। ভালো মন্দ কর্মেরই ফল, ভালো মন্দ কর্মেরই ফল, তাই হবে আসল নকল। ভালো মন্দ কর্মেরই ফল তাই হবে আসল নকল। ভালো মন্দ কর্মেরই ফল, তাই হবে আসল নকল। নীতির কাটা করিয়া সুমার, আল্লাহ পরোয়ার, একদিন তোমার করিবে বিচার। একদিন তোমার করিবে বিচার, আল্লাহ পরোয়ার, একদিন তোমার করিবে বিচার। একদিন তোমার করিবে বিচার, আল্লাহ পরোয়ার, একদিন তোমার করিবে বিচার। একদিন তোমার করিবে বিচার, আল্লাহ পরোয়ার, একদিন তোমার করিবে বিচার। আজকের পালা হলেন হাসর এবং কিয়ামত। বাংলাদেশের বিশিষ্ট শিল্পী, যার নাম হইল আব্দুল গনি সরকার সাহেব, উনি গাবেন আজকে হাসরের ভাগ
এবং আমাকে দিয়েছেন কিয়ামত দেওয়ার জন্য। তাই প্রথম আসর করে গেলেন, উনি একটি প্রশ্ন আমার কাছে জিজ্ঞাসা করে গিয়েছেন এবং একটি গান গাইলেন। সেই প্রশ্নের জবাব আমি দেব। আগে আমার পালা অনুসারে ছোট্ট করে একটি গান রাখি, তারপরে আপনারা দোয়া রাখবেন যাতে তার প্রশ্নের জবাব আমি দিতে পারি। পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া, পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া। আজরাইল আসিয়া একদিন, আজরাইল আসিয়া একদিন বান্দিবে কষিয়া রে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে একদিন, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে। পালাইবা
হয়ে গেল। এবার কিয়ামত নামা নিয়ে উনি আমার কাছে একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। সেই প্রশ্ন হলো যে আল্লাহ হুকুম দিবে ইসরাফিল ফেরেশতাকে, হে ফেরেশতা তুমি সিংহায় ফুঁক মারো। যখন ইসরাফিল ফেরেশতা সিংহায় ফুঁক মারবে, মারার সাথে সাথে এই পৃথিবী কিয়ামত হয়ে যাবে। তাই জিজ্ঞাসা রাখলেন যে সিংহাটা কিসের তৈরি থাকবে এবং সেই সিংহার ছিদ্র থাকবে কয়টা। সুন্দর একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। সিংহা কিসের তৈরি থাকবে? সেদিন সিংহা থাকবে আল্লাহর কুদরতের তৈরি। আল্লাহর কুদরতের দ্বারা সেদিন সিংহা আল্লাহ পাক নিজেই তৈরি করবে। তৈরি করে ইসরাফিল ফেরেশতার হাতে দিবে। আর সিংহার ছিদ্র থাকবে কয়টা? হাদিসে প্রমাণ করেছেন সিংহার ছিদ্র থাকবে। এই পৃথিবীতে যতগুলি রূহ এসেছে ততগুলি থাকবে তার ছিদ্র। এই পৃথিবীতে যতগুলি রূহ এসেছে ততগুলি থাকবে তার ছিদ্র। আশা রেখে আপনার প্রশ্ন যতটুকু সম্ভব জবাব দিলাম। উনি প্রশ্নটা জিজ্ঞাসা করে বলছে যে প্রশ্ন একটা জিজ্ঞাসা করি, তারপরে দেখা যাবে আজকে কোন দিকের বাতাস কোন দিকে যায়। বাতাস তো নাই, বাতাস বন্ধ হয়ে গেছে। যদি আল্লাহ বাতাস ছাড়ে আজকে বাতাস একবারে ঠিক মতোই যাইব। গণি সরকার সাহেব, আপনার কথার কিন্তু চেহারা ভালো না। আপনি বলছেন, প্রশ্নটা জিজ্ঞাসা করি বলছেন যে আজকে দেখি সামনের দিকে কোন দিকের বাতাস কোন দিকে যায়। বাতাস আজকে ঠিক মতোই যাইব সামনের দিকে। আপনি হুঁশিয়ার থাকেন। এবার আপনার কাছে আমার প্রশ্ন জিজ্ঞাসা থাকবে, আপনি যখন হাসুরনামা গাবেন সেদিকে লক্ষ্য রেখে আমার প্রশ্ন থাকবে জিজ্ঞাসা। আপনি শুধু জবাব দিবেন। আপনার আল্লাহ পাক যে হাসরের মাঠে বান্দাদের বিচার করবে, এই হাসরের মাঠটা দিকে এবং পাশে সেটা কতটুক থাকবে, দিকে পাশে কতটুক থাকবে এবং সেই হাসরের মাঠটা কিসের তৈরি থাকবে, সেদিন কার নামে থাকবে। যে হাসরের মাঠে আল্লাহ পাক বান্দাদের বিচার করবে, একটি আপনার কাছে আমার সর্বপ্রথম প্রশ্ন জিজ্ঞাসা রইল।